তোমার চিঠি পেলাম। নমস্কার দর্শক বন্ধু, এর আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন বা জেনেছেন সানন্দা নিউজের পর্দায় আমরা কিন্তু বেশ কিছু নতুন নতুন পর্ব আনতে চলেছি। তার মধ্যে একটি বিশেষ পর্ব চিঠি নিয়ে এই বিশেষ পর্বের নাম তোমার চিঠি পেলাম। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের চিফ এডিটর অখিল বন্ধু মহাপাত্র এবং আরেকজন বেশ বিশিষ্ট গুণী মানুষ। তার পরিচয় অখিলদাই করে দেবেন। অখিলদা, আজ ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস। আজকের দিনে একটি নতুন বিষয় নিয়ে সানন্দা নিউজ তার নতুন পর্ব শুরু করেছে। আপনাদের সকলকে অভিনন্দন। বহু মানুষ আমাদের নতুন বিভাগের নতুন পর্বের জন্য সাড়া দিয়েছেন। তোমার চিঠি পেলাম। SMS, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমেল এসব কিছুর জন্য কার্যত চিঠি লেখার অভ্যেসটুকুই আমাদের চলে গিয়েছিল। তাকে জাগিয়ে তুলতে আমাদের এই নতুন পরিকল্পনা, নতুন অনুষ্ঠান তোমার চিঠি পেলাম। আজ প্রথম পর্বে স্বাধীনতা দিবসের দিনের চিঠি পাঠ করবেন এবং চিঠি পাঠ করে আমাদের এই নতুন পর্বের সূচনা করছেন এমন একজন মানুষ যাকে আমরা সবাই জানি। তিনি ডাক বিভাগের একজন কর্মী। আসলে চিঠি পৌঁছে দেওয়া বাড়ি বাড়ি তাঁর কাজ, আবার অনেকের চিঠি নিয়ে পোস্ট অফিসে জমা দেওয়াও তাঁর কাজ। ঠিক চিঠি আদান প্রদানের জন্যই তিনি শুধু বিখ্যাত এমনটা নয়। ভারত সরকার ডাক বিভাগের এই কর্মীকে 2023 সালে পোস্টাল হিরো বলে অভিহিত করেছেন। কেন করেছেন? শুধু চিঠি আদান প্রদানের জন্য নয়, একই সঙ্গে শিক্ষা প্রসারেও তার অনবদ্য ভূমিকা রয়েছে। আর সে কারণেই চিঠি পাঠ করেই আমাদের এই পর্বের আনুষ্ঠানিক সূচনা তিনি আজ করছেন, এবং অবশ্যই আপনাদের লেখা চিঠি। তোমার চিঠি পেলাম। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এই শিরোনামে যে চিঠিটি আমার হাতে এসেছে সেটি লিখেছেন অদিতি দে চ্যাটার্জি। স্বাধীনতা তোমাকে, এই শিরোনামে। স্বাধীনতা তোমাকেই খুঁজে ফিরি প্রতি পলে পলে, তোমার সঙ্গ সুধা যাচি নব নব কৌশলে। দু চোখে নিত্যদিন তোমারই স্বপ্ন এঁকে চলি, সমাবেশে একযোগে সরবে তোমারই কথা বলি। তোমার প্রকাশ কি শুধু তিন রঙা পতাকার মাঝে? প্রশ্ন তোমাকে করি, কোনো উত্তর পাই না যে। বলি কিছু, করি কিছু, কেন তবে মনে দ্বিধা ভয়? তুমি আছো অধিকারে, তবু কেন এত সংশয়? পদে পদে কত বাধা, কত অযাচিত হুঁশিয়ারি। খুব কাছে এসে তুমি দূরে সরে যাও প্রতিবারই। ত্রাসনের দাবদাহে মন আজ বড় উচাটন, তোমাকে পেতেই হবে প্রতিদিন এই করিপন। শ্রদ্ধার মালা গাঁথি তিন রঙা পতাকার তলে, গণতন্ত্রের কথা জনে জনে শতমুখে বলে। ভাবি তুমি আছো বুঝি জনতার মিছিলে স্লোগানে? তোমার প্রকাশ কি শুধু পুঁথির পাতায় অভিধানে? পাই না তোমার দেখা, তবুও মনের দ্বীপ জেলে তোমাকে আবার খুঁজি আশার প্রদীপে তেল ঢেলে। ধন্যবাদ আনতে অদিতি দে চ্যাটার্জি, ইন্দা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। চিঠিটি লিখেছেন তিনি ছন্দে। তোমার
চিঠি পেলাম। প্রথম চিঠি পরেশবাবু পাঠ করেছেন, অত্যন্ত সুন্দর লেখা, ছন্দে ছন্দে। অদিতি দিয়ে চ্যাটার্জি খুব সুন্দর করে একেবারে ছন্দ মিলিয়ে স্বাধীনতার স্বরূপ, নিজের প্রত্যাশাকে ব্যক্ত করেছেন। চিঠিতেও যে কবিতা লেখা যায়, চিঠি কবিও যে থাকেন, অদিতি দে চ্যাটার্জি তার প্রমাণ করলেন। ধন্যবাদ। চিঠিগুলো পড়ছেন আজকের যিনি উদ্বোধক অতিথি, ডাক বিভাগের কর্মী, ভারত সরকারের ঘোষিত পোস্টাল হিরো শ্রী পরেশচন্দ্র বেরা। সেই সঙ্গে চিঠি পড়ছেন সানন্দা নিউজের ডিরেক্টর ভাই সুদীপ্ত মিত্র। পরে চিঠি পাঠিয়েছেন ভাস্কর ব্রতপতি। চিঠিটা একটু অন্য ধরনের, মন দিয়ে শুনবেন। আলো আঁধারিতে মাঠে প্রাতকৃত্য করা প্রত্যুষে উষার আগমনে মহানিদ্রা ভাঙিল উচ্চস্বরে অমায়িক ধ্বনি এবং ডিজে বক্সের গুরুগম্ভীর মন্ত্রধ্বনি শ্রবণের মাধ্যমে। সুনগর সে দুনিয়া বালো, বুড়ি নজর না হাম্পে ডালো, চাহে জিতনা জোর লাগালো, সবসে আগে হোগে হিন্দুস্তানি। অগতা তড়াং করিয়া শয্যাস্থান ত্যাগ করিলাম হিন্দুস্থানের মঙ্গল কামনায়। অদ্য তো স্বাধীনতা দিবস। কোনো এক কবি একদা লিখিয়া গিয়াছেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। বিদ্যালয়ে যাইতে হইবে, পতাকা তুলিতে হইবে। অজ্ঞতা কাক ভরে প্রাতক্রিয়াদি অর্ধ সম্পন্ন করিয়া এই দগ্ধ দিবসের জ্বালাপোড়া সহ্য করিয়া ভোট সর্বস্ব অধ্যায়ের প্রত্যুষের সুখনিদ্রা ত্যাগ করিয়া যন্ত্রচালিত দ্বিচক্রযানে আরোহণ করিয়া ভুটভুট মন্ত্রধ্বনি সহযোগে গমন করিলাম আমার দায়িত্ব এবং কর্তব্য পালনের নিমিত্ত। পথিমধ্যে দেখিলাম নব্য দেশপ্রেমিকদের তুমুল কণ্ঠবর্ষণ এবং তৎসহ রেমাল, আমফান বা হুদহুদ ঝটিকার ন্যায় তাহাদের অযান্ত্রিক আস্ফালন। অমায়িক স্বরে সঙ্গীতের সুরে তখন সুরঝঙ্কার, দিলবার দিলবার, হাঁ দিলবার দিলবার। আর একদল মদাসক্ত উন্মত্ত যুবক মাইকেল জ্যাকসনের ন্যায় সেই সঙ্গীতের তালে তাল মিলাইয়া নৃত্যরত দিগ্বিদিক জ্ঞান শূন্য হইয়া কেহ কেহ অতিরিক্ত সেবন ক্রিয়ার দরুন মস্তকের ভার সামলাইতে না পারিয়া কর্দমাক্ত পতাকা তলে বেদী সন্নিহিত স্থানে শয্যাশায়ী। আসলে এই স্বাধীনতার দিবসে অত্যল্প ভিন্ন স্বাদ গ্রহণের ঈপ্সা কাহার নাই হয়। অদ্য স্বাধীনতাহীনতায় বাঁচিতে ইচ্ছা করে না। দেশমাতৃকার স্বার্থে বহু বছর পূর্বে যাহারা মৃত্যুবরণ করিয়াছিলেন কিংবা গরাতখানায় আশ্রয় নিয়েছিলেন, তাহাদের সেই অমানসিক নির্যাতন এবং কষ্ট স্মরণে আসিতেছে আজিকার দিবসে। সেই মানসিক যন্ত্রণা লাঘবের নিমিত্তই এইভাবে দেশের শিক্ষিত যুব সমাজ এই পন্থা অবলম্বন করিয়াছে। ইহাতে অন্যায়ের অবশিষ্টটুকুও নেই। এই আপ্তবাক্য যেন কেহ আমাকে চুপি চুপি কর্ণমূলে ঢুকাইয়া দিল, আর আমার ধ্যান ভাঙিল। আমি অজ্ঞতা আমার যন্ত্রচালিত দ্বিচক্রযান চালনা করিয়া গৃহাভিমুখে রওনা দিলাম। মনে মনে প্রণাম জানাইলাম আমাদের উষ্ণ শোণিতধারী ভবিষ্যৎ প্রজন্মকে। দেখিলাম অদ্যকার এই বিপ্লবীরা নয়ন জলে ভাসিয়া আকুল হইয়া বুক চাপড়াইতেছে মেঘমন্দ্রিত ডিজে বক্সের সুরলালিত্যে। আঁখ মারে ও লড়কি, আঁখ মারে, আঁখ মারে ও লড়কি, আঁখ মারে। চিঠি পাঠিয়েছেন ভাস্কর ব্রতপতি, সাহারদা, দুমদান, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর থেকে। অখিলা। ভাস্কর ব্রতপতি বঙ্কিমচন্দ্রের ব্যবহৃত ভাষা অর্থাৎ একেবারে নির্ভেজাল সাধু ভাষায় উল্লেখ করেছেন। অদ্ভুত সংমিশ্রণী চিঠিতে একদিকে বঙ্কিমচন্দ্রীয় ভাষা আর অন্যদিকে স্বাধীনতার প্রাপ্তি অপ্রাপ্তির মিলমিশ। সর্বোপরি স্বাধীনতার অসাধারণ একটি ব্যাখ্যা দিলেন, স্বাদহীনতা। অনেক অভিনন্দন, শুভেচ্ছা। লেখক ভাস্কর ব্রতপতিকে আপনি লিখতে থাকুন। তোমার চিঠি পেলামে আপনার চিঠি আবারও পেতে চাই। তোমার চিঠি পেলাম,
পরে চিঠি পাঠিয়েছেন মিঠু মণ্ডল। প্রিয় বন্ধু, স্বাধীনতা শব্দটির ব্যবহার করা হয় ব্যাপক অর্থে। যে কোনো পরিস্থিতিতে এবং যে কোনো সময়ে শব্দটি উচ্চারিত হয় অতিমাত্রায়, যে কোনো ক্ষেত্রে। স্বাধীনতার মাসে এই বিষয় খুব প্রাসঙ্গিক। রাষ্ট্রের স্বাধীনতার সাথে চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সর্বোপরি চেতনার স্বাধীনতা অবিচ্ছেদ্যভাবে জড়িত। একজন সাধারণ মানুষ সুজোরের কৃতদাস হয়ে হয়তো পার্থিব বা জাগতিক অনেক কিছুই লাভ করে, কিন্তু যদি সেই মানুষটির বাক স্বাধীনতা না থাকে জীবনে, তাহলে দিন শেষে এই জাগতিক দ্রব্যের কোনো মূল্যই থাকে না। আবার ব্যক্তি স্বাধীনতা না থাকলে অন্তর্নিহিত সুকুমার বৃত্তিগুলোর জাগরণ ঘটে না কখনোই। একজন অবোধ শিশুও তার সাধ্যমতো কান্নাকাটি করে প্রতিবাদ করে ও শেষে স্বাধীন ইচ্ছে পূরণ করে তার নিজের মতো করে। একটি খাঁচার পাখি যা সীমাবদ্ধতা ও আকাঙ্ক্ষা পূরণ না করতে পারার প্রতিনিধিত্ব করে আমাদের কাছে। সে দুঃখের অনুভূতি জাগিয়ে তোলে সব সময়, অথচ সে পাখি আকাশের বিশালতায় বিস্তৃতি দিয়ে উড়তে সক্ষম। এটা স্বাধীনতা অবক্ষয়ের প্রখর ও তীক্ষ্ণ অনুসারও। আসলে স্বাধীনভাবে বেঁচে থাকার আনন্দ, অন্বেষণের উচ্ছ্বাস এবং নিজের ভাগ্য বেছে নেওয়ার স্বাধিকার কেড়ে নেওয়া অনৈতিক। তার সে সামাজিক প্রত্যাশা, আর্থিক সীমাবদ্ধতা, এমনকি ভাবনায় পরাধীনতা যাই হোক না কেন। দেশকাল পাত্রে একজন ব্যক্তিই তো মুখ্য। সেখানে শাসন ও শোষণের কারণে কখনোই শৃঙ্খল কাম্য নয়। স্বাধীনতা আসুক আমাদের চেতনায়, আমাদের অনুভবে, বিচক্ষণতায়, দায়িত্বশীলতা এবং প্রজ্ঞায়। তবে এর পরিধি বা সীমানা সম্পর্কে আমাদের সম্যক ধারণাও খুব জরুরি, যাতে নিজের স্বাধীনতা রক্ষার কারণে অপরের স্বাধীনতায় কখনো না হস্তক্ষেপ করে। সমাজ তথা দেশ এই স্বাধীনতা যেন স্বেচ্ছাচারিতায় কখনোই রূপান্তর না হয়, সেটা দেখার দায়িত্ব যে আমাদের। শুভকামনা সহ মিঠু মণ্ডল, 13/F হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর। পিন নাম্বার 721306। অখিল্লা। মিঠু মণ্ডল লিখেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এই নান্দনিক চিঠি পেয়ে আমরা খুশি। এরপরে চিঠি পাঠিয়েছেন শিপ্রা সাঁত। বন্ধু, আমার জন্মভূমি দেশ মা সকল দেশের সেরা। সমস্ত ভারতবাসী আমার আত্মার আত্মীয়। ভারতের মাটি আমার হৃদয় সজ্জা। ভারতের আকাশ বাতাস সবুজ বনানী আমাদের বেঁচে থাকার রসদ, অক্সিজেন, রক্ত, প্রাণ। নদীর নিস্তরঙ্গ কুলুকুলু শব্দে বয়ে যাওয়ায় আমার আনন্দের অনুভূতি। মন গেয়ে ওঠে বাউল গানের সুর। পাহাড়, সমুদ্র, নদী, মরুভূমি, মরুসাগর দিয়ে ঘেরা সকল দেশের রানী ভারতভূমি। তিন দিকে সুনীল সাগর, একদিকে হিমালয়। কর্মই যাদের স্বদেশ মন্ত্র। আগস্ট মানে রক্তধারায় স্বাধীনতা আন্দোলনের উত্তাল ঢেউ মনে জাগায় শিহরণ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সৌভ্রাতৃত্ববোধের বিনি সুতোর বন্ধনে বাঁধা সকল ভারতবাসী। তবু 140 কোটি ভারতবাসী আজ অসহায়। স্বাধীনতার 77 বছরের পরেও অন্ধকারের মধ্যে নিমজ্জিত। মনে বড় শঙ্কা হয়, আমরা সত্যি সত্যি স্বাধীন তো? বিদ্যাসাগরের দেশের মায়েরা আজও লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত হয়। রাতের অন্ধকারে দুর্গাদের স্বাধীনতা কোথায়? এখনও পৈশাচিক জিঘাংসার কবলে বিমর্ষ সভ্য সমাজের তারা কেঁদে কেঁদে নিশ্চুপ। অমর, অজেয়, অক্ষয়, অব্যয়, দয়ার সাগর, তুমি কি শুনতে পাচ্ছ অসহায় বিধবা কিশোরীর মর্মভেদী বোবা ক্রন্দন? তুমি আবার এসো হে নবজাগরণের পথিকৃৎ। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় বলো? তবু আমরা আশাবাদী। পারস্পরিক বিশ্বাস,
সহানুভূতি, সহযোগিতায় আবার স্বপ্নের ভারত গড়ে উঠবে। তবেই বিপ্লবীদের আত্মবলিদান সার্থক হবে। আজও কোজাগরি চাঁদের পবিত্র আলো পড়ে ঈদগার উপর, আর রমজানি চাঁদ তুলসীর মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয়। তাই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। শুভেচ্ছা সহ শিবপ্রসাদ, পুয়া, গড়হরিপুর, পশ্চিম মেদিনীপুর। অসাধারণ। হ্যাঁ, বলছি আমি শিবপ্রসাদকে। তিনি চিঠি লিখেছেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে। এই শীর্ষক চিঠিতে আপনার মনের ভাব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। অনেক শুভেচ্ছা আপনাকে, ধন্যবাদ। এভাবে চিঠি লিখতে থাকুন, আরও লিখুন। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এই শিরোনামে এখন যে চিঠিটি পড়ব, চিঠিটি পাঠিয়েছেন নাসিমা বেগম বুলু। তার চিঠির শিরোনাম লোক দেখানো স্বাধীনতা পেয়েছি। এই চিঠিটি ছন্দে লেখা। লোক দেখানো স্বাধীনতা পেয়েছি, পেছনে মারছে চাবুক, এতেই আমি গর্ব করি। পাই যে নকল সুখ, নকল সুখ, নকল হাসি, ভীষণ কষ্টের ভাই, তবুও আমি নকল সুখে বাঁচতে চাই। জানি আমি দুঃখ বরাদ্দ কপালে, কেমন করে চাইব সুখ, সুখ চেনাই কপালে। তীরে এসে তরি ডোবায় সম্ভাবনাময়ী মুখগুলো, জীবনটা তাই অগোছালো, মনটা থাকে না ভালো। কি করব, কোথায় যাব, কলম ধরি একলা ঘরে, কিঞ্চিত সুখ উপভোগ করি। বলছি বড়াই করে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, বন্ধু বলতে পারবে কি তোমরা কেহ হে। স্বাধীনতা চাই উচ্চকণ্ঠে বলি, পিছনে কত লাঞ্ছনা গঞ্জনা এসেছি ফেলি। আবাল বৃদ্ধ বনিতা চাই সবার স্বাধীনতা, ভালো লাগে না স্বাধীনতাহীনতা। বন্ধু আমার স্বাধীনতা খাতা আর কলমে, পেছনে মারছে চাবুক, সারে না ক্ষত মলমে। তবুও স্বাধীনতা চাই, বলবো চিৎকার করে, পড়ব লিখব বাঁচব, বলছি বড়াই করে। স্বাধীনতা তোমাকে পেয়েছি বাঁচার শক্তি, তুমি যে আমার জীবনের চরম বাস্তব ভক্তি। নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, হুগলি, জয়পুর রোড, পশ্চিমবঙ্গ, ভারত। পিনকোড 712149। পরেশবাবুর পাঠ নিয়ে তো কিছু বলারই নেই, অসাধারণ পাঠ। নাসিমা বেগম বুলু চেষ্টা করেছেন ছন্দ মিলিয়ে চিঠিটাকে লিখতে, তবে কোথাও একটু ছন্দ পতনও আমরা লক্ষ্য করছি। তবে আগামী দিনে আপনার চিঠিও আমরা পেতে চাই, আরও লিখুন। এরপরের চিঠিটি পাঠিয়েছেন বিশ্ব সিন্ধু দে, দেউলি বেল্লা থেকে। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তার পদ্মিনী উপাখ্যানে স্বাধীনতার সুখের কথা ভীমসিংহের মুখ দিয়ে বলিয়েছিলেন। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। দাসত্ব শৃঙ্খল বলো, কে পরিবে পায় হে, কে পরিবে পায়। 1858 সাল। ভারত স্বাধীনতার প্রথম স্পৃহা যেন ভীমসিংহের গলায় ঝরে পড়ল। তখনও রেশ ছিল। হঠাৎ দেশে উঠল আওয়াজ, হো 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 হো। চারিদিকে তাকিয়ে দেখি সিপাহী বিদ্রোহ। স্বাধীনতা তোমার কথা বলতে গেলে কত কথাই ভিড় করে আসে। যে স্বপ্ন মনে ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে, তাকে কেউ সরাতে পারে না স্বাধীনতা। তবে বর্তমানে তোমাকে অযত্ন আর অশ্রদ্ধা বড় ভাবায়, মনের ভেতর ফল্গু অশ্রু বইয়ে দেয়। মনে প্রশ্ন জাগে, বিপ্লবীদের প্রাণ কি সস্তা ছিল? তাই কি জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন? আজ অনেক অন্যায় দেখেও বেশি দিন নিশ্চুপ হয়ে বেঁচে থাকার ইচ্ছে প্রবল হয় আমাদের। ভগৎ সিং বলেছিলেন, সুন্দর এই পৃথিবীতে বেঁচে থাকার আকাঙ্ক্ষা
আমার ছিল। একথা গোপন করতে আমি চাই না, কিন্তু আমার বেঁচে থাকার একটি শর্ত আছে। কারারুদ্ধ শৃঙ্খলিত জীবন আমি বহন করতে ইচ্ছুক নই। আমরা এখনও নানাভাবে শৃঙ্খলিত নই। পদে পদে অপমানিত হই না ক্ষমতার আর দম্ভের কাছে, কিংবা চলমান রাজনীতির কৌশলী ঘেরাটোপে। আমাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হয় না, তবুও কোনো তেজ নেই, শক্তি নেই, প্রতিবাদ নেই। অন্যায় দেখেও যেন মরে থাকি মনে, শরীরে। গলা ছেড়ে গাইতে পারি না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। প্রতিনিয়ত মৃত্যু আসে আমাদের। আমরা দ্বিজেন্দ্রলাল রায়ের নন্দলাল হয়ে সুখ অনুভব করি। মরে থাকাতেই যেন সুখ। তুমি ধীরে ধীরে ৭৫ পার করলে স্বাধীনতা, অথচ আমরা এখনও ৭-৫ থাকতে চাইছি না। ৭টা-৫টা বিপ্লবীর মনের কথাও বুঝছি না, নামও ভুলছি। অথচ ব্রিটিশ তাড়ানোর পর এদেশের মাটিতে মানুষের প্রকৃত মুক্তির জন্য আরও একটি বিপ্লবের প্রয়োজন অনুভব করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার সেই হৃদয়ের কথা এদেশের মানুষকে এতদিনেও বুঝল। স্বাধীনতা আরও কত বাড়লে আমরা বুঝব কে জানে। বিশ্বসিন্ধু দে, গ্রাম দেউলি পোস্ট, থানা বেল্লা থেকে আমাদের বিশেষ পর্ব তোমার চিঠি পেলাম এই অনুষ্ঠানে চিঠিটি পাঠিয়েছেন অখিলদা। পরের চিঠিটি লিখেছেন বিশ্বসিন্ধু দে। চিঠির বিষয় ভাবনা অত্যন্ত সুন্দর, সহজ সরল ভাষায় স্বাধীনতার প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে তার এই চিঠি অনিন্দ সুন্দর। অনেক শুভেচ্ছা আপনাকে, লিখতে থাকুন। এবারে যে চিঠিটি পড়ব একেবারে প্রথমের দিকেই পাঠিয়েছিলেন লালু নে। সানন্দা নিউজ। স্বাধীনতার ৭৭ বছর অতিক্রান্ত। অনেক রক্ত, ত্যাগ আর মহাসংগ্রামের মধ্য দিয়ে এসেছিল স্বপ্নের স্বাধীনতা। এক শোষণমুক্ত বৈষম্যহীন আদর্শ দেশ গড়ার উদ্দেশ্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল হাজার হাজার মানুষ। যে স্বপ্ন বুকে নিয়ে একদিন হাজার হাজার তরুণ দল সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিল, যে আদর্শের জন্য দেশ মায়ের এত দামাল সন্তান অক্লেশে আত্মবলিদান দিয়েছিল, তা আজ সত্যি বাস্তবায়িত। এর কারণ স্বাধীনতাহীনতায় বাঁচতে কেউ চায় না। চির আকাঙ্ক্ষিত স্বাধীনতা এসেছিল এই আগস্ট মাসে ১৯৪৭ সালে। বিজ্ঞান, প্রযুক্তি, অর্থ, শিল্প, শিক্ষা ও সামরিক শক্তিতে আমরা প্রভূত উন্নতি করেছি। মহাকাশ অভিযান ও গবেষণা আজ পৃথিবীতে আমাদের দেশ এক অন্যতম প্রধান দেশ হিসেবে পরিচিত লাভ করেছে। বর্তমানে পৃথিবীর অন্যতম পরমাণু শক্তিধর আমাদের ভারত, যা দিয়ে আমরা গর্ববোধ করতেই পারি। ভারতবর্ষ সূর্যের এক নাম, আর সূর্যের দীপ্তি যেমন মেঘের আড়ালে লুকিয়ে রাখা যেতে পারে ক্ষণিকের জন্য, তারপর সেই সূর্য আবার উজ্জ্বল হয়ে ওঠে স্বমহিমায়। ভারতবর্ষের ক্ষেত্রেও তাই। বিদেশি সাম্রাজ্যবাদী শক্তি এদেশকে যতই দুর্বল করার চেষ্টা করুক না কেন, এদেশের মানুষ তার সংস্কৃতি, তার ঐতিহ্য, জ্ঞান, বিজ্ঞান, প্রাকৃতিক সম্পদ ও আত্মশক্তির প্রয়োগে ফের ভারতকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে বসাবার জন্য চেষ্টায় সফল হয়েছে। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদেশি শক্তির নাগপাশ থেকে মুক্তির জন্য আমাদের দেশের মানুষকে আত্মশক্তিতে বলীয়ান হওয়ার যে মন্ত্র দেন, বন্দে মাতরম, তাই হয়ে ওঠে স্বাধীনতা সংগ্রামের বীজ মন্ত্র। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জাতীয় সঙ্গীত আমাদের চলার প্রেরণা, দেশভক্তি ও শ্রদ্ধা জাগায়। আর এখনকার আত্মনির্ভর ভারতের নির্মাণ, যা সমগ্র বিশ্বের কাছে শিক্ষণীয় নিদর্শন হয়ে থাকবে আজন্মকাল। সেই অতীতে ভারতবর্ষ যে স্বদেশী অর্থনীতির উপর ভিত্তি করে অর্থনীতির ময়দানে যে সফলতা এনেছিল, সমসাময়িক বিশ্বের কোনো দেশ তা করতে সক্ষম হয়নি। ভারতবর্ষ সূর্যের এক নাম, কারণ এই সূর্যের আলোয় ১৪০ কোটি ভারতবাসী হেসে খেলে বসবাস করতে পারে। স্বাধীনতাহীনতায় বাঁচা যায় না,
তাই তো কবি আত্মোপলব্ধি আমাদের উন্নতি আর বাঁচার হাতিয়ার। বীর সেনানীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদনে লালু নে, শিক্ষক, ৬৬ নার্সারি রোড, আদর্শনগর, ডাকঘর, বৈদ্যবাটী, জেলা হুগলি। অখিল্লা। লালু নে, নাম না ছদ্মনাম বুঝতে পারছি না, কিন্তু চিঠির বিষয়ভাবনা অত্যন্ত সুন্দর। তবে লালু নেকে অসংখ্য ধন্যবাদ। যেদিন আমরা এই বিভাগের বিজ্ঞাপন প্রজ্ঞাপিত করি বা সম্প্রচার করি, তার ঠিক পরের দিনই তার চিঠি আমাদের দপ্তরে এসে গিয়েছিল। ভালো লাগলো। এভাবে প্রতিবারে আপনি আমাদের দপ্তরে চিঠি পাঠাতে থাকুন। তোমার চিঠি পেলাম। আমি তো এই বিভাগেরই লোক, মানে চিঠিপত্র বিভাগের। ফলে চিঠি যদি আদান প্রদান হয় কোথাও, তাতে আমার খুব আনন্দ হয় এবং ডাক বিভাগও এতে খুব খুশি হবে। সানন্দা নিউজের পক্ষ থেকে এই যে চিঠি আহ্বান করা হয়েছে, তাতে যে অনেকেই চিঠি দিয়েছেন, এতে আমি অত্যন্ত খুশি এবং এই সানন্দা নিউজ বিভাগকে আমি অভিনন্দন জানাচ্ছি। এরকম একটি সুন্দর বিষয়কে তারা ধরে চিঠি আহ্বান করেছেন এবং আরও ভবিষ্যতে চিঠি আহ্বান করবেন। এবং আমাদের যেভাবে চিঠি আদান প্রদান হতো অতীতে, খামে, পোস্টকার্ডে, সেই ধরনের চিঠি আদান প্রদানটা এই সমস্ত বিষয়গুলোকে ঘিরে আবার শুরু হবে। এতে আমার খুব মনটা উদ্বেল হয়ে উঠেছে। সানন্দাকে ধন্যবাদ। তোমার চিঠি পেলাম। পরে চিঠি পাঠিয়েছেন ডক্টর তপন কুমার দলুই, মুক্তির আনন্দ। প্রায় ৫৭ বছর আগে, আমি তখন খুব ছোট্ট ছিলাম। একদিন কাকু আমাকে নিয়ে রথের মেলা দেখতে গিয়েছিলেন। মেলায় কাকু খাঁচাসহ পাখি কিনে খাঁচার দরজাটা যেই খুলেছেন, অমনি পাখিটা ডানা মেলে নীল আকাশে উড়ে যেতে লাগলো। পাখিটার দিকে এক দৃষ্টিতে চেয়ে আমি আনন্দে হাততালি দিতে লাগলাম। আমি বললাম, কাকু, পাখির খুব আনন্দ হচ্ছে। তারপর কাকু আমায় বলেছিলেন, এই হলো বন্ধন থেকে পাখির মুক্তির আনন্দ। শুধু পাখি নয়, প্রতিটি জীব মুক্তভাবে জীবনযাপন করতে চায়। আমাদের ভারত মাতা প্রায় ২০০ বছর বিদেশি শাসনের শৃঙ্খলে আবদ্ধ ছিলেন। এই শৃঙ্খল মোচনের জন্য ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল, দীনেশ, মাস্টারদা, নেতাজি, দেশবন্ধু, দেশপ্রাণ, ভগৎ সিং, মাতঙ্গিনী, প্রীতিলতা, লক্ষ্মীবাঈ প্রমুখ ভারত মাতার বীর বিপ্লবী সন্তানগণ মরণপণ লড়াই করেছিলেন বিদেশি শত্রুর বিরুদ্ধে। বহু লাঞ্ছনা, যন্ত্রণা, অত্যাচার, এমনকি নিজেদের জীবন দিয়ে অবশেষে কাঙ্ক্ষিত স্বাধীনতা এনে দিয়েছিলেন। এখন আমরা মুক্ত, স্বাধীন দেশের নাগরিক। কিন্তু এখনও আমরা দারিদ্রতা, অশিক্ষা, ধর্মান্ধতা, জাতপাত, প্রাদেশিকতা, কুসংস্কার, অন্ধবিশ্বাস প্রভৃতির হাত থেকে মুক্ত হতে পারিনি। তাই তো নিজেদের মধ্যে, নিজেদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ি। অবশেষে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যায় সংঘর্ষ, দাঙ্গা। যেদিন আমরা এসব বাধা থেকে মুক্ত হতে পারব, সেদিনই প্রকৃত স্বাধীন হব। জয় হিন্দ। ডক্টর তপন কুমার দলুই, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান, জেলা পূর্ব মেদিনীপুর। ডক্টর তপন কুমার দলুই আসলে চিকিৎসক হয়েও তিনি স্বাধীনতার রোগ নির্ণয় করার চেষ্টা করেছেন তাঁর চিঠিতে। খুব ভালো লাগলো। লিখতে থাকুন আমাদের। আপনার চিঠিও পেতে চাই, আমরা সকলের চিঠিই পেতে চাই। লিখে চলুন আমাদের বিভাগে। পরে চিঠি পাঠিয়েছেন বিশ্বজিৎ কর, গড়িয়া, কলকাতা থেকে। সেই ছাত্র জীবনে পড়া রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায়। আজও মনের মণিকোঠায় ভাস্বর হয়ে আছে। সত্যি তো, পরাধীনতার নাগপাশে জড়িয়ে থাকার কোনো প্রশ্নই নেই। যে বাতাবরণ স্বাধীন তথা সুস্থতার আলাপন অঙ্কনে ব্যর্থ,
সেখানে পরাধীনতার দানবের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠতেই হবে। আসলে স্বাধীনতা মানে মুক্তির উল্লাস, সৃষ্টি সুখের বাতাবরণে স্বাধীনতা মানে মুক্ত বিহঙ্গ মহামানবের সাগর তীরে। স্বাধীনতা মানে নয় জাতিভেদ বিশৃঙ্খলার ক্যানভাসে। স্বাধীনতা মানে স্বস্তির নিঃশ্বাস স্বর্ণাক্ষরে লেখা ইতিহাসে। আসলে স্বাধীনতা এই শব্দের মধ্যেই লুকিয়ে রয়েছে এর ভাবার্থ। স্বাবলম্বী, ধীশক্তি, নম্রতা, তাল, লয়, ছন্দ। জয় ভারত। চিঠি পাঠিয়েছেন বিশ্বজিৎ কর, গড়িয়া, কলকাতা থেকে। অখিল্লা। আবারও বলে রাখি, সকলের চিঠি অত্যন্ত সুন্দর হয়েছে, ভালো হয়েছে, কিন্তু সবগুলো তার পড়া সম্ভব হলো না। আমরা চেষ্টা করব আগামী দিনে আরও বেশি সংখ্যক চিঠি পাঠ করার জন্য। আপনারা সবাই অপেক্ষা করে আছেন পরের মাসের বিষয় কি হবে। পরের মাস সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম অক্ষয় বিদ্যাসাগর। 29শে সেপ্টেম্বর ইংরেজি, বাংলার 12ই আশ্বিন তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাঁর জন্মদিনকে সম্মান জানিয়ে আমাদের এই চিঠির বিষয়। তবে শুধু যে বিদ্যাসাগর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে আমাদের মধ্যে রয়েছেন, তাঁর কর্ম, তাঁর সমাজ সংস্কারকের ভূমিকা সকল সময় সব দিন অক্ষয় হয়ে থাকবে। শুধু এজন্য নয়, সঙ্গে আরও একটি বিষয় আপনারা জুড়ে দিতে পারেন। একই বছর দুই মানুষ জন্মেছিলেন 1820 খ্রিস্টাব্দ। একজন সেপ্টেম্বরে, একজন তার আগে জুলাই মাসে, অক্ষয় কুমার দত্ত। তাই এবারের চিঠির বিষয় থাকল অক্ষয় বিদ্যাসাগর। শব্দ সংখ্যা 200-র মধ্যে সীমাবদ্ধ রাখুন, যাতে আমরা বেশি সংখ্যক চিঠি পড়তে পারি। সেই জন্যই আমাদের এই শব্দ সংখ্যা নির্ধারিত রয়েছে। পরের যে চিঠি পড়ব আমরা, পাঠিয়েছেন তারাপদ পণ্ডা। প্রিয় সানন্দা, তোমাকে বরং একটা গল্প শোনাই। বিবেকময় আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা সদস্য, প্রাণপুরুষ। 30 বছর আগে যে ছোট্ট গাছটি বপন করেছিলেন, আজ মহিরুহে পরিণত হয়েছে। গত বছর বিবেকময়ের স্বাদ ছিল কোম্পানির পক্ষ থেকে স্বাধীনতা দিবস পালন করার। ম্যানেজমেন্টকে কনভিন্স করে অনুমোদন করিয়েছিলেন। ম্যানেজিং ডিরেক্টরও পতাকা উত্তোলনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। বিবেকময় ফিরে পেয়েছিলেন তার শৈশব, স্কুলবেলা। রাত জেগে অফিসের সামনের ময়দানের ভোল পাল্টে দিয়েছিলেন। শেষ রাত থেকে বেজে উঠেছিল দেশাত্মবোধক গান। কিন্তু বাদ সাধলেন স্বয়ং ম্যানেজিং ডিরেক্টর। 7:30টায় আসার কথা ছিল তার, 8:30টায়ও ফোন রিসিভ করছিলেন না। কাজ ছেড়ে সবাই অপেক্ষা করছিল। বাধ্য হয়ে বিবেকময় স্থির করেছিলেন সুন্দর সিং পতাকা উত্তোলন করবেন। সুন্দর সিং হেড সিকিউরিটি, প্রাক্তন সেনাকর্মী। স্বপ্নেও ভাবেননি এমন দুর্লভ সম্মান তার ভাগ্যে অপেক্ষা করছে। মনে মনে আশীর্বাদ করেছিলেন বিবেকময়কে। চোখের কোণে আনন্দাশ্রু। হন্তদন্ত হয়ে পরিবারে যখন ম্যানেজিং ডিরেক্টর সপরিবারে যখন ম্যানেজিং ডিরেক্টর পৌঁছলেন, তখন সব শেষ, ভাঙা হাট। তিনি রীতিমতো অপমানিত, আশাহত। বিবেকময়ের এমনতর স্পর্ধিত সিদ্ধান্তে তিনি স্তম্ভিত। বিবেকময়কে বরখাস্তের হুমকি দিয়েছিলেন। পরের ঘটনা অত্যন্ত সাধারণ। ম্যানেজিং ডিরেক্টর নিজের ভুল বুঝতে পেরেছিলেন। দুঃখ প্রকাশ করে মেল করেছিলেন বিবেকময়কে। কোয়ার্টারে ভিড় জমিয়েছিল তার ভক্তরা। বিবেকময় অনড় ছিলেন। বুক কাঁপিয়ে বেরিয়ে এসেছিল দীর্ঘ হাহাকার। তবুও ঠোঁটের কোণে শুকনো হাসি ঝুলিয়ে বলেছিলেন, স্বাধীনতার এত বছর পরেও আমরা স্বাধীন কোথায়? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে? চিঠিটি পাঠিয়েছেন শ্রী তারাপদ পণ্ডা,
জামনগর, গুজরাট থেকে। অখিল্লা। আমার তো ভালো লেগেছে, নিশ্চয়ই দর্শকদেরও একই প্রতিক্রিয়া। তবে তারাপদ পণ্ডাকে অসংখ্য ধন্যবাদ। অসাধারণ বিষয় ভাবনাকে এবারের বিষয় ভাবনার সঙ্গে মিশিয়ে তিনি অদ্ভুত একটি উপাদান আমাদের হাতে তুলে দিয়েছেন। চিঠি এই শিল্প এভাবে নান্দনিক হোক, নতুন ভাবনায়, নতুন বহিঃপ্রকাশে। অনেক ধন্যবাদ তারাপদবাবু, আবার আপনার চিঠি পেতে চাই। পরে চিঠি পাঠিয়েছেন শ্রী বীরেন্দ্রনাথ সাহু। প্রিয় সানন্দা নিউজ চ্যানেল, বিষয় ভাবনায় কেন এই বিশেষ পর্ব? অনেক ত্যাগ, নিরলস প্রয়াস, রক্ত ঝরিয়ে দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল মোচন করে স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার প্রতিষ্ঠা করেও তা অনেক নাগরিক ভুলতে বসেছি। তাই তো ঘড়ির দম ফুরুলে দম দিতে হয়, তেমনি জনগণের মধ্যে দেশাত্মবোধক দম দেওয়া হয়। কিভাবে অংশগ্রহণ? বিভিন্ন শিক্ষাঙ্গন, ক্লাব, সরকারি প্রতিষ্ঠান ও সরকারি উদ্যোগে 15ই আগস্ট স্বাধীনতা দিবস ও 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালনের জন্য জাতীয় পতাকা উত্তোলন, অভিবাদন ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে দেশাত্মবোধক সঙ্গীত। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, অথবা মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। সঙ্গীত মূর্ছনায় দেশপ্রেম মনে জাগিয়ে তোলার প্রয়োজনে স্বাধীনতার শহীদ ও মনীষীদের জীবনগাথা জনসমক্ষে এলে পুনর্মূল্যায়ন হয়ে জনসাধারণের স্বাধীনতাহীনতায় বাঁচার অনীহা দূর হয়। কবে থেকে শুরু? মোহাম্মদ আলী জিন্নাহর সাথে চুক্তি স্বাক্ষরের পর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয় পশ্চিম ও পূর্ব পাকিস্তানে। ফলে উদ্বাস্তুদের পশ্চিমবঙ্গে আশ্রয় দেন সরকার। পরে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভারতের সাহায্য নিয়ে পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশে আত্মপ্রকাশ করে। কিন্তু বিচ্ছিন্নতাবাদীদের অশান্তির জেরে স্বাধীনতা লাঞ্ছিত। উত্তম পরিচর্যার অভাবে দাম্পত্য কলহে শিশু, কিশোর, যুবক বেপরোয়া। তাই তো স্বাধীনতা এখন হাতের মোয়া রূপে বৃক্ষ নিধন, প্লাস্টিকের অবাঞ্ছিত ব্যবহারে বিশ্ব পরিবেশ দূষণ, পুকুর ভরাট, জলজ বাস্তুতন্ত্র ধ্বংস করে বহুতল ভবন নির্মাণ, বিদ্যুতের অপচয়, কার্বন নিঃসরণ বাড়িয়ে জনগণ বিপন্ন ও দিশেহারা। তাই স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে ভাবা স্বাভাবিক। সানন্দা নিউজ চ্যানেলের চিঠির পাঠক পাঠিকা ও শ্রোতা বন্ধুদের প্রীতি শুভেচ্ছা নমস্কারান্তে শ্রী বীরেন্দ্রনাথ সাহু, গ্রাম পোস্ট রনবনিয়া, থানা কেশিয়াড়ি, জেলা পশ্চিম মেদিনীপুর। ভীষণ সুন্দর লেখা। তারপরে অখিল্লা। অত্যন্ত সুন্দরভাবে যত্ন করে চিঠিটি লিখেছেন। আপনাকেও আমাদের শ্রদ্ধা, অভিনন্দন। আপনার চিঠি আমরা এভাবেই পেতে চাই। বিভাগের নাম তোমার চিঠি পেলাম। পরে চিঠিটি পাঠিয়েছেন শ্রী জন্মেঞ্জয় সাহু। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? কবিতার এই প্রশ্নের মধ্যেই উত্তরও রেখে গিয়েছেন। উত্তরটি হল স্বাধীনতাহীনতায় কেউ বাঁচতে চায় না। এই কেউ মানে কিন্তু শুধু মানুষ নয়। এই কেউ মানে পশু পাখি, গাছপালা, এমনকি জড় প্রকৃতির বিভিন্ন উপাদান, যেমন নদ নদী, পাহাড় পর্বত, সকলেই। বলা হয় স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। অন্যদিকে পরাধীনতা যেমন মানুষ সহ্য করতে পারে না, অন্যান্য জীবজন্তু, এমনকি নদ নদী, পাহাড় পর্বতের মতো জড় পদার্থ পরাধীনতায় প্রতিবাদী হয়ে ওঠে। বিখ্যাত গল্পের কুকুর বা কবিতার বাবুই পাখির স্বাধীনতা স্পৃহার কথা আমরা পড়েছি। পশু পাখিকে খাঁচায় আবদ্ধ করলে তারা ছটফট করে, প্রতিবাদ করে। নদীকে বাঁধ দিয়ে বাঁধলে প্রতিবাদে সে শুকিয়ে যায়। পাহাড়কে কাটলে সে প্রতিবাদী হয়ে ধসে পড়ে। আমাদের দেশের স্বাধীনতার প্রসঙ্গে আসি।
প্রকৃতপক্ষে আমরা বিদেশি শাসন থেকে মুক্ত হয়ে রাজনৈতিক স্বাধীনতাই পেয়েছি। অর্থনৈতিক ও সামাজিক স্বাধীনতা এখনও পাইনি। স্বাধীনতার ৭৭ বছর পরেও দেশে দারিদ্র্য, অশিক্ষা, শাসন, শোষণ ইত্যাদি থেকে গেছে। মনে পড়ছে নেতাজির কথা। তিনি বলেছিলেন, স্বাধীনতা বলতে আমরা বুঝি সমাজ ও ব্যক্তি, নর ও নারী, ধনী ও দরিদ্র সকলের জন্য স্বাধীনতা। বাস্তবে নেতাজি সহ দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান করা বিপ্লবীদের স্বপ্ন সফল হয়নি। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপনের সময় আক্ষেপ করে বলেছিলেন, ৭৫ একটা সংখ্যা মাত্র, আমরা সাবালক হইনি। কথাটি অমোঘ সত্য। চিঠিটি পাঠিয়েছেন শ্রী জন্মেঞ্জয় শাহ, বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে। ধন্যবাদ জন্মেঞ্জয়বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই বিভাগে চিঠি পাঠানোর জন্য। আগে আবার আপনি চিঠি পাঠাবেন এই আশা করব, তাই তো অখিলদা? বিশ্বাস করুন, তোমার চিঠি পেলাম এই বিভাগ চালু করার আগে আমরা অনেকটা সংশয়ে ছিলাম। চিঠি আসবে তো, মানুষ লিখবে তো? কারণ শর্ট টাইপ মেসেজ সিস্টেম চিঠি লেখার প্রবণতাকে ক্রমশ সংগ্রহশালায় পাঠিয়ে দিচ্ছে। তার বুকে দাঁড়িয়ে এতগুলো চিঠি আমরা পাবো ভাবতে পারিনি। যদি কিছু চিঠিকে মানে না উত্তীর্ণ হওয়ায় আমরা পাঠ করতে পারলাম না, সেই জন্য আবারও ক্ষমা প্রার্থী। যাদের চিঠি পড়া হলো না তারা আবারও লিখুন, লিখতে থাকুন এই বিভাগে। এই বিভাগ সম্পূর্ণ আপনাদের জন্য। আপনাদের মতামত আপনাদের স্বাধীনভাবে ব্যক্ত করতে পারেন, তবে অবশ্যই চিঠির পাতায়। আর এজন্যই বিভাগের নাম তোমার চিঠি পেলাম। প্রথম পর্বের প্রত্যেক পত্রদাতাকে আমরা আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। কিছুদিনের মধ্যেই সেরা পত্রদাতার নাম আমরা ঘোষণা করব এবং তাদের কাছে আমাদের শংসাপত্র আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, চিঠিতে থাকবেন, সানন্দা নিউজের সঙ্গে থাকবেন। আর অবশ্যই মনে রাখবেন আমাদের বিভাগ তোমার চিঠি পেলাম। অখিলদার কথা মতোই আমরা আজকে আমাদের এই চিঠির যে অনুষ্ঠান তোমার চিঠি পেলাম অনুষ্ঠানটি শেষ করছি। পরের মাসের জন্য নিশ্চয়ই চিঠি লিখবেন সবাই, এই আশা করব। পরের মাসের বিষয় অক্ষয় বিদ্যাসাগর। বিদ্যাসাগরকে নিয়ে আপনারা চিঠি লিখুন, কারণ সেপ্টেম্বর মাসে বিদ্যাসাগরের জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে আমাদের এই বিশেষ প্রয়াস। আমরা আমাদের চিঠি বিভাগে বিদ্যাসাগরকে এনেছি। সবাই চিঠি লিখবেন এই আশা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। তোমার চিঠি